আজকের ম্যাথ পরীক্ষায় তোমাদের যাদের 9টি 10টি 11টি কিংবা 8টি এমসিকিউ সঠিক হয়েছে তারা ম্যাথে পাশ করতে পারবা কি পারবা না এই বিষয়টি জানতে চাইলে তোমরা পুরো ভিডিওটি দেখে নাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। এসএসসি ব্যাচ 2026 তোমাদের আজকে ম্যাথ পরীক্ষা অনুষ্ঠিত হলো। এসএসসি পরীক্ষায় ফেলকৃত শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই কিন্তু এই ম্যাথ পরীক্ষায় ফেল করে থাকে এবং এই ম্যাথে ফেলকৃত শিক্ষার্থীদের অধিকাংশই কিন্তু ফেল করে এমসিকিউ এর মধ্যে। ম্যাথের পাস মার্ক নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে ম্যাথ এক্সামের মার্ক সম্পর্কে জানা দরকার। ম্যাথে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যান্য সকল বিষয়ের মতো ম্যাথেও কিন্তু তোমাকে 33% পেয়ে পাস করতে হবে, অর্থাৎ ম্যাথের জন্য 33% মার্কই হচ্ছে পাস মার্ক। অর্থাৎ 100 যদি আমরা 33% করি তাহলে সেক্ষেত্রে দাঁড়ায় হচ্ছে 33 মার্ক, অর্থাৎ 33 মার্ক পেলে কিন্তু ম্যাথে পাস। কিন্তু এখানেও একটা কিন্তু আছে, তুমি শুধুমাত্র ম্যাথের মধ্যে 33 মার্ক পেলেই কিন্তু পাস করে যাবা না। তোমাদের ম্যাথের পরীক্ষা অনুষ্ঠিত হয় এমসিকিউ এবং রিটেন দুইটা অংশে। এমসিকিউ এর মধ্যে থাকে 30 মার্ক এবং রিটেনের মধ্যে থাকে 70 মার্ক। এই 70 মার্কের মধ্যে 50 মার্ক থাকে সৃজনশীলে এবং 20 মার্ক থাকবে বা ছিল শর্ট কোশ্চেনের। তোমাকে এমসিকিউ এবং রিটেন দুটাতেই পৃথক পৃথকভাবে পাস করতে হবে। তোমার এমসিকিউ এর পাস মার্কও হচ্ছে 33% এবং রিটেনের পাস মার্কও 33%। লিখিতর ক্ষেত্রেও তোমাকে পৃথকভাবে 33% মার্ক পেয়ে কিন্তু পাস করতে হবে। তোমার লিখিতর মধ্যে 50 মার্ক ছিল সিকিউ এবং 20 মার্ক ছিল শর্ট কোশ্চেন, এই দুইটা মিলে মোট ছিল 70 মার্ক। তো তোমাকে এই 70 মার্কের মধ্যেই 33% মার্ক পেতে হবে। এখানে কিন্তু পৃথক পৃথক ভাবে সৃজনশীল বা সিকিউ এ পাস করতে হবে না। তোমার এই 70 মার্কের মধ্যে যদি তুমি 33% 23.1 অর্থাৎ 23 মার্ক, অর্থাৎ লিখিততে পাস করার জন্য তোমাকে কিন্তু সিকিউ এবং শর্ট কোশ্চেন মিলে 23 মার্ক পেতে হবে 70 এর মধ্যে, তাহলেই তুমি পাস বলে বিবেচিত হবা লিখিতর মধ্যে। কিন্তু অনেক সময় দেখা যায় যে লিখিত খাতাটা যেহেতু টিচাররা হাতে কাটে, সেক্ষেত্রে 1 মার্ক বা 2 মার্ক অর্থাৎ 22 বা 21 মার্ক হলেও অনেক টিচাররা কিন্তু মার্ক একটু বাড়ায় দেওয়ার ট্রাই করে। যদি তোমার খাতার মধ্যে লেখা থাকে সেক্ষেত্রে 1-2 মার্ক বাড়ায় দিয়ে তোমাকে 23 করে পাস করায় দিতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে 20, 19, 18 এরকম মার্ক পেলে টিচাররা সেটাকে আর 23-এ কনভার্ট করার ওই রকম সুযোগ পায় না। তাই দেখা যায় যে 18, 19, 20 এরকম মার্ক পেলে 23 মার্ক করাই দিয়ে পাস করায় সাধারণত দেয় না টিচাররা। তবে এখন যেহেতু নিয়ম একটু কড়াকড়ি হয়েছে সেক্ষেত্রে কিন্তু মার্ক বাড়াই দেওয়ার অপশনও অনেক কম। তাই তোমাদের এটা মনে রাখা লাগবে যে লিখিততে 23 মার্ক পেলেই তবেই তুমি পাস বলে বিবেচিত হবা। আর তোমার এই দুইটা মিলে অর্থাৎ লিখিত এবং এমসিকিউ মিলে 10 আর 23 যোগ করে কিন্তু 33 মার্ক হয় এবং তখন তুমি পাস করে যাও। তোমাদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা দুশ্চিন্তা না করে বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও এবং তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাই দিতে পারো। আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকের মাধ্যমে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমরা প্রশ্নগুলো করতে পারবা। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।